অন্যদিকে পাকিস্তানের শক্তি হলো তাদের ফাস্ট বোলিং আক্রমণ। শাহিন শাহ আফ্রিদি নতুন বলে মারাত্মক, তার সুইং আর গতি যে কোনো ওপেনারের জন্য দুঃস্বপ্ন। হারিস রৌফের গতি 145 থেকে 155 কিলোমিটার ছুঁয়ে যায় নিয়মিত। শেষ ওভারে এমন বোলার থাকলে প্রতিপক্ষকে চাপে রাখতেই হবে। এছাড়া আছে আবরার আহমেদ, যিনি রহস্যময় স্পিনে ব্যাটারদের বিভ্রান্ত করতে পারেন। ব্যাটিংয়ের দিক থেকেও পাকিস্তান পিছিয়ে নেই। ফখর জামান শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের গতি পাল্টে দিতে পারেন। সাহিবজাদা ফারহান বা মোহাম্মদ নওয়াজ, যারা এখনো পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা। এই ম্যাচ নিয়ে বিতর্ক আর নাটকও কম নেই। সুপার 4-এ ভারতের বিপক্ষে ফখর জামানের আউট নিয়ে সমালোচনা হয়েছে অনেক। পাকিস্তানের দর্শকরা বলছে বল মাটি ছুঁয়ে ক্যাচ ধরা হয়েছিল। এরকম ছোট্ট একটা সিদ্ধান্তই প্রমাণ করে ভারত পাকিস্তান ম্যাচের প্রতিটি বল, প্রতিটি আউট কতটা গুরুত্ব বহন করে। তবে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এই ম্যাচে দুই দলের লড়াইটা হবে সমান সমান। ভারতের শক্তি তাদের ব্যাটিং, পাকিস্তানের শক্তি তাদের বোলিং। কে জিতবে সেটা নির্ভর করবে কে মানসিকভাবে বেশি শক্ত থাকবে। কারণ ভারত পাকিস্তান ম্যাচে শুধু প্রতিপক্ষের বল বা ব্যাটের সঙ্গে লড়াই হয় না, লড়াই হয় দর্শকদের প্রত্যাশা আর চাপের সঙ্গেও। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাতে হাজার হাজার দর্শক গ্যালারি ভরিয়ে তুলবে। কোটি কোটি দর্শক টিভির পর্দায় চোখ রাখবে। এ ম্যাচ শুধু ট্রফির জন্য নয়, এটা দুই দেশের গৌরবের লড়াই। ভারতের জন্য এটা সুযোগ নবমবারের মতো এশিয়া কাপ জেতার, পাকিস্তানের জন্য এটা সুযোগ নিজেদের ইতিহাসে নতুন অধ্যায় লেখার। শেষ পর্যন্ত জিতুক ভারত বা পাকিস্তান, ক্রিকেট প্রেমীরা নিশ্চিত একটা জিনিসই পাবেন, আর তা হলো রোমাঞ্চে ভরা এক স্মরণীয় ম্যাচ। কয়েক ঘন্টার এই লড়াই আবারও প্রমাণ করবে ভারত পাকিস্তান ক্রিকেট মানে বিশ্বজোড়া উৎসব।